হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে দুপুরের, আমি ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি, যার জন্য আমি হচ্ছে এখন পোস্ট করব। তো এই যে এটা হচ্ছে ডাল, এই ডালটার মধ্যে না অনেক বালি আর কাঁকড় থাকে, যার জন্য এটা এভাবে হচ্ছে করে নিতে হয়, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আসলে এটা কেনা মুগ ডাল নয়, এটা হচ্ছে জমির। তো জমির মুগ ডালে না একটু বালি টালি এগুলো থাকে, আর না থাকলেও আমার মনে হয় একবার করে নেওয়া, কারণ ডালটা যদি রান্না করার পর যদি বালি হয়ে যায় তাহলে সেটা পুরোটাই বেকার হয়ে যায়। তো দেখুন, এটা হচ্ছে আমাদের জমিরতে এই মুগ ডালটা চাষ হয় আমাদের উড়িষ্যাতে। তো উড়িষ্যা থেকে যখন আসে তখন নিয়ে আসে। সাধারণত তো কেনা মুগ ডালই খাওয়া হয়, তো এই মুগ ডাল কিন্তু আলাদাই একটা টেস্ট। তো আমাদের উড়িষ্যাতে জানেন তো পাওয়া যায় না, মানে ওই যে মসুরির ডাল আর পোস্ত, এইগুলো কিন্তু আমাদের উড়িষ্যাতে পাওয়া যায় না। তো আমাদের এখান থেকে যখন যায় তখন কিন্তু ওইগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়। আর আমাদের ওখানে এই যে মুগ ডাল, তারপর অড়হর ডাল, এই বিরির ডাল, এইগুলো হচ্ছে চাষ করা হয়। তো দেখুন, আমার ডালটা বেশ সুন্দর করে আমি ফ্রেশ করে ধুয়ে নিলাম। আর এখানে বেগুন কেটে রেখেছিলাম দই বেগুন করব বলে, আর এই যে লাউটা দিয়েই আমি করব হচ্ছে ডালটা। তো এখানে আমি দেখুন ভাজা আমার কিছু রান্না হয়েছে, আর এখনও অনেক বাকি, ফল টল কেটে আমার রাখা হয়ে গেছে। আর এই পনিরটা আমার একটুখানি ছিল, হচ্ছে পনিরটা করব আমি রাত্রের জন্য। কারণ রাত্রে আমি কাবলি চানা ভিজিয়েছি, রাত্রের জন্য আমি একটা কিছু করে রাখি। প্রত্যেক দিন দুপুরবেলাতে আমি যাই রান্না করি না কেন, রাত্রের জন্য কিছু একটা করে রাখি। কারণ আমার মনে হয় যে সারাক্ষণ যদি রান্না করে দিনটা পেরিয়ে যাবে, তাহলে নিজের জন্য টাইমটা কোথায় বের করা যাবে, তাই না? আর রান্নাঘরে সারাক্ষণ থাকতে একদমই ভালো লাগে না। তো মনে হয় দুপুরবেলাতে ওই রান্নার মাঝে যদি রাতের জন্য কিছু একটা করে নেওয়া যায়, তাহলে কিন্তু রাতটা একটু রিলিফ পাওয়া যায়। শুধু রুটিটা করলে হয়ে যায়, যেহেতু আমাদের রুটি খায়। তো দেখুন, ওইদিকে আমার রাত্রে রান্না কিন্তু হয়ে গেছিলো। আর এদিকে আমি হচ্ছে দই বেগুনটা রেডি করে নিলাম। তো দই বেগুনটা রেডি করার পরেই হচ্ছে আমি আর একটা যেটা খাবার বানাবো, সেটা কিন্তু মানে নিরামিষ দিনে খুব ভালো লাগে। তো এই যে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমি ছানা। তো ছানা, এই যে কলা পাতা দিয়ে ভাবছেন তো যে আমি কি করব। এটা হবে হচ্ছে পাতুরি। অনেকে হয়তো বুঝতে পারছেন যে কলা পাতা নিয়ে এসেছি যখন পাতুরি হবে। তো এখানে আমি সমস্ত কিছু যা যা দেওয়ার আমি সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এটা সব কিছু ভালো করে আমি সুন্দরভাবে মেখে নেব। আর মশলাটার মধ্যে ছিল হচ্ছে একটু পোস্ত, আর একটু সর্ষে, আর নারকেল, আর লঙ্কা, ব্যাস একটু টক দই দিয়ে, মিষ্টি নুন আন্দাজ মতন দিয়ে ব্যাস আমি এটাকে ভালো করে মেখে নিয়ে এরপর পাতার মধ্যে আমি সুন্দর করে মুড়ে নিয়েছিলাম, আর মাঝখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটা করে কাঁচা লঙ্কা। তো এটা আমি ভালো করে মুড়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম। আর কড়াইয়ে যখন দিতে হবে না, তখন একটু কিন্তু সর্ষের তেলের মধ্যে দিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু এখানে রেডি করে নিয়েছি। তো মেন হচ্ছে যে নিরামিষ দিনে কিন্তু একটু ধৈর্য, একটু ভালো করে রান্না করতে হয়। কারণ নিরামিষে তো ধরুন যেমন মাছ মাংস হলে কোনো প্রবলেমই থাকে না, মাছ মাংস হয়ে গেলে আর কিছু করতেও লাগে না। কিন্তু নিরামিষের দিনে মনে হয় যে কীভাবে রান্নাগুলোকে একটু টেস্টি করা যায়। তো এগুলো ইলিশ পাতুরি তো ভালোই লাগে, বাট এই ছানার পাতুরিটাও কিন্তু খারাপ লাগে না, খুব ভালো লাগে খেতে। গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। যেহেতু শ্রাবণ মাস, আমি এখন ভাত খাচ্ছি না, যার জন্য আমি এখানে ডালিয়া সেদ্ধ করে নিয়েছিলাম। ডালিয়াতেও কিন্তু খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। আমি কোনো সবজি টবজি আর কিছু নিইনি, কারণ এখানে ছিল হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আমি আলু মেখেছিলাম, আর এখানে ছিল হচ্ছে ছানার পাতুরি। তো আমি যেহেতু লঙ্কা খেতে ভালোবাসি, তো লঙ্কা কিন্তু আমি চটকে খাই। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে, আপনারাও বানিয়ে ট্রাই করে বলবেন যে কেমন হয়েছিল। তো টাটা।